গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনেক দিন পরে আবার একটা ব্লগ করতে চলেছি। আজকে আমরা যাচ্ছি দিদির বাড়িতে, ওদের বাড়িতে কালী পুজো আছে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়ে এই সোনারপুর স্টেশনে, সোনারপুর লোকাল দাঁড়িয়ে আছে 7:20। সোনারপুর লোকালটাতে আমরা উঠবো, উঠে যাব। আমি আজকে উপোস রয়েছি, তাই শুধুমাত্র স্বাগতার জন্যই একটু চা এনে দিলাম। একদম টাইমেই সোনারপুর লোকালটা ছেড়ে দিল। ট্রেন এবার শিয়ালদায় ঢুকছে, একদম টাইমেই ঢুকছে। শিয়ালদা থেকে আমরা বনগাঁ লোকালটা পেয়ে গেলাম, আর আমরা নামবো হচ্ছে বিধাননগর রোডে। তারপরে বিধাননগর রোড এই স্টেশন ঢুকেছে, এবার আমরা নেমে পড়লাম। বেশ খানিক্ষণ আগেই পৌঁছে গেছি। কি সুন্দর একটা ম্যাচ, পুরো ড্র হওয়ার কথা। এই সুন্দর ম্যাচটাকে ওরা সব ঝুলিয়ে দিল একেবারে। শোনা, কি করছিস? কেন ঠেলাঠেলি কেন করছিস? এটা কোনো খেলা হলো? ঠেলাঠেলি খেলা, হাতে লেগে যাবে। এটা কি? ডাবের জল। ডাবের জল খেলে উপসে প্রবলেম হবে না তো? ডাবের জল জল না। তুই দেখেছিস? কতবার দেখবি? লায়ন কিং অনেকবার দেখেছিস। খেলাটা দে, খেলাটা দে। এর আগে তুমি এভাবে উপোস করেছো? হ্যাঁ, ছোটবেলায় করেছিলি শুনেছি, কার্তিক পুজোর পর। তারপরে আবার কিসে উপোস করেছো? কালী পুজোর তো উপোস, কালী পুজোর সময় তো উপোস করি প্রতি বছর। আমাদের বাড়ি বলে না, এমনি নর্মাল যে দুর্গা কালী পুজো হয় তখন। পুরো না, দুপুর থেকে করি, রাতেবেলা পুজো হয় এরকম। দুপুর থেকে উপোস? সকালবেলা কি ব্রেকফাস্ট খেয়ে নিয়ে উপোস করতে? হ্যাঁ, স্নান ফান করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, এটা তো একটা উপোসের বেশ ভালো নিয়ম, তুমি বললে জানা ছিল? এটা আমার নিয়ম, আমি করি। এটা মনের ব্যাপার, তুমি কতটা উপোস করলে ওরকম কোনো ব্যাপার নেই। মনের ব্যাপার যখন আমি পুরো খেয়েই ভগবানকে ডাকবো, সে করে, ব্রেকফাস্ট খেয়ে নেবো, সেটা করাই যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই এতটা করবো, যতটুকু পারবো করবো, ব্যাস। হ্যাঁ, পুচকেগুলো এদিকে ছাদে বেলুন ওড়াচ্ছে, একটু ছাদে গেলাম ওদের সাথে। সেটা কি ভিডিও? কোন ভিডিও? চলো চলো। আমার উপরে আলপনা দেওয়ার দায়িত্ব বললো, তাই একটু আলপনা দিয়ে নিচ্ছি আমার সাথে। স্বাগতাও খানিকটা সাহায্য করলো। সামনের দিকটা একটা পদ্ম এঁকে নিয়েছি। অনেকদিন আলপনা দেওয়া হয়নি, তার উপরে আবার তুলি দিয়ে আমি আগে কখনো করিনি, তাই একটু অসুবিধা হচ্ছিল। প্রথমে একটা বড় গোল করে নিয়ে তার ভিতরে আবার একটা গোল করলাম,
তারপরে আস্তে আস্তে ভিতরটা ভরাট করলাম। দেখুন তো ভিতরটা ভরাট করার পরে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। মোটামুটি সমস্ত গোছানো কমপ্লিট। এখন সন্ধ্যাবেলা ঠাকুরমশাই চলে এসেছেন, উনি সমস্তটা গুছিয়ে নিচ্ছেন নিজের মতন করে। প্রথম 3 বছর প্রতিমা তুলেই পুজো দেওয়া হয়েছিল, তারপরে সেই প্রতিমারই একটা ছবি বাঁধিয়ে এখন এই পিকচারেই পুজো দেওয়া হয়। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুদেব মঙ্গলং কুণ্ডলিকাক্ষ মঙ্গলং মধুসূদন সংকট থেকে বসো। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী আলিমান গোত্রায়া গোত্রেশ্ব। তোমার নাম বলো? সুবীর কুমার ভৌমিক। সুবীর কুমার ভৌমিক। দাস দাসস্য এই সূর্য ষষ্ঠাংশ দাসস্য শ্রীকৃষ্ণর প্রীতিকাম। মনে দুজনকার মনে মনে আকাঙ্ক্ষা আছে, মাকে জানা। পুজোর অনুমতি নেওয়া হয়ে গেল, এবার পুজোয় বসছেন ঠাকুরমশাই। ভুলিস না
খুব সুন্দর হয়েছে। এটা দধিবতে বিষ্ণবে নমঃ সমনের শ্রীমৎ দক্ষিণাকালী গায়ে নমঃ ওম কালী কালী মহাকালী কালী মহারিণী ধর্মকর্ম। বাবা সম্মুখে দেখো আবার বসেছে এখানে। দুজনেই তো সমান। জানতে বসালে ঠাকুর মন্দির ঢাকা না খালি তোর মামা করে আছে। খিদে পেয়েছে সমু? অনেক দিকে দেখা। এটা কিরকম ভাবে হচ্ছে? বন্ধ করে দিলি কেন? আমি বন্ধ করিনি। ঝাড়টাও ডিসকানেক্ট হয়ে গেল। পুজো কমপ্লিট হয়ে গেল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।